হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো, আমার থাম্বনেলটা দেখে অনেকেই কিন্তু চমকে গেছেন বা অবাক হয়ে গেছেন যে মিঠুন চক্রবর্তী যে ডান্স বাংলা ডান্স আসছে, সেখানে তো আমি আপডেট দিয়েছি, আপনারা ফেসবুকে সেখানে মানে জি5-এর যে ফেসবুক যে পেজটা রয়েছে সেখানে তারাও অ্যাড দিচ্ছে। সারা দুনিয়া জেনে গেছে যে মেন যে মানে প্রধান যে বিচারকের পদে যাকে রাখা হয়েছে তার নাম তো এমজি মহাগুরু মিঠুন চক্রবর্তী। তো সেইখানে মিঠুন চক্রবর্তীকে প্রধান বিচারকে না, এটা কেমন একটা আলাদা আলাদা কথা বা কেমন একটা কথা লাগছে তা না? তাহলে কি আমি কি মিথ্যে কথা বলছি? আমি কি কোনো ভুল কথা বলছি? আচ্ছা, আমার ভিডিও যারা দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমি কিন্তু কখনো কিন্তু ফেক আপডেট দিই না। সেই রকমই কিন্তু আজকে একটা সত্যি সত্যি প্রধান বিচারকের পদে কিন্তু আজ সত্যি মিঠুন চক্রবর্তী এবারে ডান্স বাংলার ডান্সে থাকবে না। এবার এইদিকে এই কথা বলছে, এদিকে হাসছে, কিন্তু থাকবে না, কিন্তু না থেকেও সে থেকে যাচ্ছে। কিভাবে জানেন? আমার কথা শুনে কি হবে, তাই না? আপনারা ক্লিপিংটা একটুখানি দেখে নিন, তারপরে আমি আসছি। ডান্স বাংলা ডান্সের নতুন এই সিজনে আমাদের বিভিন্ন বয়সের প্রতিযোগী তারা পার্টিসিপেট করেছে এবং যেটা হচ্ছে মুখ্য আকর্ষণীয় বিষয়, এবছর অ্যাঙ্কার হচ্ছে ছোট ছোট ক্ষুদে ছেলে মেয়েরা এবং তাদেরকে সামলাতে সামলাতে আমাদের জাজেসরা হিমশিম খাচ্ছে। আর সব থেকে বড় কথা, হিমশিম খেয়ে হচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তী। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে মিঠুনদা এই সময় এই বয়সে এসেও অত্যন্ত ধৈর্যের সাথে উনি কিন্তু সবাইকে একদম মানে ওই গ্র্যান্ডফাদার সুলভ যে ব্যাপারটা থাকে, যে বড় মানে পরিবারের জ্যেষ্ঠ যে মানুষ, সব থেকে বড় যে দাদু বা ঠাকুরদা, এই যে যা গ্র্যান্ডফাদার মহাগুরু এমজি, সেটা দারুণভাবে পালন করছে। হ্যাঁ, এখন হাতটা তো ঠিক হয়ে গেছে, 99.5% ওকে হাত এখন। তো সেই হিসেবে বলতে ভালো লাগছে। এখানে আবার ফেরা, আপনাকে ছাড়া এই সিটটা তো অসম্পূর্ণ থাকে, তো সেক্ষেত্রে আবার সম্পূর্ণ লাগছে ডান্স বাংলা। আপনি যতবার থাকেন ততবার সম্পূর্ণ লাগে ডান্স বাংলা থ্যাংক ইউ। ডান্স। কেমন লাগছে এই বছরের সিজনে? হ্যাঁ, আরো একবার পুরোনো জায়গায় কি হয় জানেন তো, প্রত্যেকবার আমরা বাচ্চাদের নিয়ে বেশি কাজ করি। এবারে দেখতে পাবি এখন একটা হাল্লা পার্টি রয়েছে বাচ্চাদের, সেই সব কিছু আমার উপরেই পড়ে। কি যে মানে কষ্ট, আর কি যে তার মানে এক একজনকে ধরে 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 করানো বসানো, এই যে বসে 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 মামাকে ডাকো মামাকে ডাকো, শিব ঠাকুর দাও, এই করো, এর মধ্যে নিয়ে যাওয়া, তাদের অ্যাকচুয়ালি গ্রুম করা, যদি শেষে এইসব করে নিজে দৌড়চ্ছে কন্ট্রোল, এসে যাবে বসে যাবে, এসো এখানে এসো বম্বল, বম্বল এখানে এসো, বয়স ক্রমশ বম্বল বম্বল একবার এখানে এসে বলে দাও, মাইকে বলে দাও কি ডায়লগটা তুমি বলো, বলো বলে দাও মাঝে এখানে। তাহলে বুঝতে পারলেন তো কেন বললাম যে মিঠুন চক্রবর্তী ডান্স বাংলা ডান্সের জার্জে থাকবে না, প্রধান বিচারকের পদে থাকবে না। যে মানুষটাকে সত্যি যে মানে অভিজিৎ সেন যে হচ্ছে যে এত বড় একজন ডিরেক্টর, সে কি বলছে যে গ্র্যান্ডফাদার, যে হচ্ছে যে সব থাকতে যে বাড়ির প্রধান যে কর্তা, সেই রকমভাবে মিঠুন চক্রবর্তী সবাইকে সামলাচ্ছে এবং এই বয়সে এসে, এটাই হচ্ছে মিঠুন চক্রবর্তীর পরিচয়। এই যে আমরা বলি না যে মিঠুনদা কি মিঠুনদা কি, অনেকে বলে যে মিঠুনদা কি মিঠুনদা, আরে দূর মিঠুনদার বয়স হয়ে গেছে। আরে বস, বাবার যতই বয়স হয়ে যাক না কেন, বাবা তো বাবাই হয়, তাই না? আর ছেলে তো ছেলেই হয়। আর সেটাই হচ্ছে কিন্তু মিঠুন চক্রবর্তী মহাগুরু এমজি আমাদের। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।